পোলট্রিতে ১১টি প্রজাতির মধ্যে কোয়েল পাখি অত্যন্ত ছোট আকারের গৃহপালিত পাখি। অন্যান্য পোলট্রির তুলনায় কোয়েল পাখির মাংস এবং ডিম গুণগতভাবে উৎকৃষ্ট। আনুপাতিক হারে কোয়েলের ডিম কোলেস্টেরল কম এবং আমিষের পরিমাণ অনেক বেশি। একটি মুরগির পরিবর্তে ৮টি কোয়েল পাখি পালন করা সম্ভব। কাজেই বাড়ির আঙিনায় বা ঘরের কোণে ১০টি, ১৫টি বা ২০টির মতো কোয়েল পাখি লালন পালন করতে পারেন খুব সহজে। দর্শক, আজকে আমরা চলে এসেছি ২৫০০ ফেরিঘাট সংলগ্ন আইপুর গ্রামে মা বাবার দোয়া হ্যাচারি এবং সেল সেন্টারের মধ্যে। এই খামারের উদ্যোক্তা হচ্ছেন গিয়াসউদ্দিন ভাই, যিনি বাণিজ্যিকভাবে কোয়েল পাখি লালন পালন করছেন। দর্শক, আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব গিয়াসউদ্দিন ভাইয়ের কোয়েল পাখি পালন পদ্ধতি। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, আমরা আছি এই মুহূর্তে আপনার কোয়েল পাখির ব্রুডিং করে। জি আলহামদুলিল্লাহ। জি গিয়াসউদ্দিন ভাই, দর্শকরা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা কোয়েল পাখি শীতকালে লালন পালন করবো নাকি গরমকালে লালন পালন করবো, অনেকেই জানতে চেয়েছেন এবং অনেকেই চিন্তা ভাবনা করছেন যে কোয়েল পাখির খামার করবে। এখন কিন্তু গরমকাল, কিন্তু আপনার এখানে মনে হচ্ছে যে শীতকালে যা পাখি গরমকালে সে পরিমাণ পাখি রয়েছে। না, আমাদের তো আসলে এদের সাথে আমাদের তুলনাটা এই কারণে হইব না, কেন জানেনি? তারা মানুষের গ্রাহককে আপনার কিনে নিব ৫০০-১০০০ পাখি, এরা পালবো। তাদের আসলে এই হিসাব করবো কোনটা ডিমের চাহিদা কোন সময় বেশি, কোন সময় মানে কম, আবার পাখিটা কোন সময় ভালো থাকে বা পাখিটার দাম কোন সময় কম থাকে বেশি থাকে। লেকিন আমার আর যে একটা পাখির সিজনটা ২-৩ বছর আগে বিক্রি করতাম, যে একটা চাহিদা ছিল, এখন চাইতে গরম আর শীতে একই সিস্টেম। গরমে যেমন চলে শীতে এমনই চলে। এইটা আপনার এমন একটা চাহিদা হয়েছে আসলে পর্যাপ্ত পরিমাণে বাড়ে এবং প্রশংসাজনক। আচ্ছা, আপনার এখানে কোয়েল পাখি কতগুলো আছে? আমার কাছে আসলে আগের তুলনায় এখন আমরা মোটামুটি আমাদের ছোটো বড় যদি আমাদের অ্যাভারেজ ধরতে যাই, তাহলে মোটামুটি আমাদের খামার সবসময় ২৮-৩০ হাজার টাকা কোয়েল পাখি থাকে। ২৮ থেকে ৩০,০০০ পাখি। ৩০,০০০ পাখি, জি। আচ্ছা, আমরা তো বোর্ডিং রুম আছে, দেখতে পাচ্ছি যে প্রচুর বাচ্চা বোর্ডিং করা হচ্ছে। কয়টা চিটগাট আছে আজকে? আপনি এই জায়গায় চিটগাট আছে আপনার টোটাল ৫টা আর কি। ৫টা চিটগাটের ভিতরে আপনার বাচ্চা আছে মোটামুটি ৭,০০০। ৭,০০০ বাচ্চা আছে, জি। বাচ্চা বয়স কতদিন হলো? এটা বাচ্চা বয়স আজকে ৪ দিন। ৪ দিন? জি, ৪ দিন বয়স। খুব ছোট ছোট বাচ্চা। না, কোয়েল পাখি তো আপনার মোটামুটি ১০০ গ্রামের ডিমে আসে, তো ওইটা তো আপনার পাখির ওইভাবে যত্ন নিতে হয়, ওইভাবে ইয়া করতে হয়। মানে করা মানুষ একের অনেক সচেতন থাকতে হয় আর কি বাচ্চা বোর্ডিংয়ের সময় আর কি। আচ্ছা, দেখলাম যে খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন, অনেক ছোট খাবার দেওয়া হচ্ছে। না, ছোটো খাবারটা মোটামুটি আরও 4 দিন চলবে। আপনার 8 দিন বয়স হলে আর মোটামুটি মিডিয়াম খাবারটা দিব আর কি, তখন মোটামুটি খাবে আর কি। তো আপনার যখন আবার মানে 15 দিন বয়স হয়ে যাবে, তখন মোটামুটি সোনালি স্টার্টারটা দিব আর কি। পুরোপুরি বয়স হলে সোনালি স্টার্টার দেবো আর কি। আচ্ছা ভাই, এই যে ব্রোডিং করা হচ্ছে এগুলো ডিমে আসতে কতদিন সময় লাগবে? এটা আসলে পাখিটা আমরা সবসময় যেহেতু আমরা ডিমের জন্য তৈরি করি, আর সবাই জানে খাদ্যর দাম বাড়া, তো মোটামুটি আমরা 50 দিনের ভিতরে গ্যারান্টি দিই আর কি। 50 দিনের ভিতরে ডিম চালু হবে ইনশাল্লাহ। 50 দিনের মধ্যে ডিম চলে আসবে? 50 দিনের ভিতরে ডিম আসবে ইনশাল্লাহ। এখন তো প্রচণ্ড গরম, গরমকালে ব্রোডিং কতদিন করতে হয়? গরমকালে মোটামুটি মনে করেন এখন যে বাইরে তাপমাত্রা আছে, আমাদের ভিতরে তাপমাত্রা আজকে 4 দিন বয়স, মোটামুটি এখন কিন্তু লাইট লাগবে না। এখন লাইট লাগবে না, লেকিন এটা বিরক্ত করবো আপনার ঠান্ডা পড়লে। ঠান্ডা পড়লে যদি আপনি বিরক্ত মানে মেন্টেল না করতেন, তাহলে তো মোটামুটি বুঝে নেই আপনার অবস্থা কী হইব। ভাই, শীতকালে কোয়েল পাখির খামারের সংখ্যা বৃদ্ধি পেয়ে যায়, ডিমের চাহিদা বৃদ্ধি সেই কারণে, কিন্তু আপনারা সবসময় কোয়েল পাখি লালন পালন করছেন, আমরা সেই সম্পর্কে জানতে চাই। না, আমরা সবসময় লালন পালন করার কারণটা কি জানেনি? আসলে আমরা তো বাণিজ্যিক ব্যবসা করি, আর এটা সবাই জানে মাওয়ার দোয়া হ্যাচারি কোয়েল পাখির জন্য অন্যতম কোয়েল পাখির জন্য আমরা মানে বিশাল আকারে। তো মোটামুটিভাবে আমাদের হিসাব রয়েছে এখন আপনার যে কোনোভাবে আমরা কিন্তু বুঝতে পারি কোন সময় কোন চাহিদাটা কতটুকু থাকে। এখন যেই চাহিদা সেই অনুসারে আমরা এখন পাখি মানে বানাইতেছি, কিন্তু আমাদের যেহেতু নির্দিষ্ট হ্যাচারি আছে, আমাদের নির্দিষ্ট ভ্যারেন্সে ডিম বাচ্চা ফুটে আমরা ইয়া করি। আমাদের বাচ্চা আজকে ডেলিভারি আছে, বাচ্চা বিশেষতে বাচ্চা পারিব। তো মোটামুটিভাবে আমরা ওই হিসাব করে আমরা সব কিছু করি আর কি। তো চাহিদা আছে এখন মোটামুটি, এখন যে চাহিদা আছে কুরবানির পরে যে একটা চাহিদা বাস পড়বো, মোটামুটি যারা খামারি না করে তারা বানায়, তারাও মানে বিক্রি করতে পারে কুরবানির আগে যে একটা চাহিদা পড়ে আর কি। আচ্ছা, বর্তমানে কি তাহলে কোয়েল পাখির সিজন না? না, এখন তো সিজন না, তারপর মোটামুটি ভালো চলে। আচ্ছা, এখন ডিম কেমন টাকা বিক্রি করা যায়? এখন ডিম মোটামুটি এখন খাদ্যর দাম বাড়া ভাই, এখন আসলে ভেরি টাফ। খাদ্যর দাম হিসাব করতে গেলে ডিম আমরা এখনো 2টা বিক্রি করি না, 2 টাকা বেশি বিক্রি করি। এখন 2টার বেশি বিক্রি, 2 টাকা 25 পয়সা বিক্রি করি। তো বাচ্চার দামও নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে? না, বাচ্চার দাম তো আর এখন আগে তো বাচ্চা অনেক কম ছিল, এখন তো বাচ্চার দাম যেই বাড়া মানে, আর সামনে যে বাচ্চার দাম কমবো কোনো আশাও নাই। খাবারের দামের কারণে তো সব কিছুর দাম বাড়া, খাদ্যের দামের কারণে বাচ্চার দাম বৃদ্ধি, সব কিছু দাম তো বাড়া যেতে হইব। আপনি যদি খাদ্য দাম বাড়াতে পাখি বাড়ায় ব্যস্ত হইব, আপনার পাখি ডিম বাড়ায় ব্যস্ত হবে, পাখির ডিম দামে ব্যস্ত হইব, আবার রিজের যখন পাখিটা হয়ে যাবে তখন আর ডিম বাড়ায় বিক্রি করতে হবে। আচ্ছা ভাই, কোয়েল পাখির কেমন সম্ভাবনা দেখছেন এখন? এখন কোয়েল পাখির সম্ভাবনাটা কি জানেননি? এটা এমন একটা পাখি, কত জাতের পাখি পালি, তিতি পাখি পালি, মুরগা পালি,
তো মোটামুটি কোয়েল পাখিটা এমন একটা পাখি আপনার যে কোনো জায়গায় পালা যায়। মোটামুটি আলো বাতাস লাগে, খামারে ঘরের মতো সিস্টেম হইতেইব, মানে একবারে বন্দি অবস্থানের মতো হইব না, মানে একবারে আলো বাতাসের মতো হইতেইব। তো আপনি মনে করেন ধরেন না, এটা এমন একটা সিস্টেম। তো মোটামুটি আপনার যদি আনাচে কানাচে বাড়ি নিতে বা ছাদের উপরে কোথাও জায়গাতে 500 পাখিও পালে মোটামুটিভাবে একজন মানুষের একটা খরচ আসবে আর কি। আহামরি কোনো লাভ নাই। লেকিন আপনার আবার দেখা গেছে 50,000 টাকা কোনো ব্যবসাও নাই। 1000 পাখি পেলে 50,000 টাকা মাসে আপনি 10-15,000 টাকা কামাইতে পারবেন, আর 50,000 টাকা কী ব্যবসা করবেন? 50,000 টাকা কোনো ব্যবসাও নাই। মানে কম পুঁজিতে কোয়েল পাখিটা লালন পালন করা যায়। একবারে সহজকর ব্যবসা হলে বাংলাদেশে বর্তমানে একবারে সহজকর ব্যবসা, যা কারো অধীন না। রিক্স তো পৃথিবীতে সব কিছুতেই আছে, রিক্স ছাড়া কী আছে দুনিয়াতে? আপনি বাড়ি থেকে আমানো আসছেন, রিক্স আছে। আমি বাড়ি থেকে আমানো যাবো, রিক্স আছে। আল্লাহ যদি করে কোনো কিছু করে না, শরীরে নিতেইব, মানুষের করলে না সমস্যা, আল্লাহ করলে কোনো কিছু করার নাই। আপনার এটা এমন একটা জিনিস, আপনি যদি 1000 পাখি পালে 50,000 টাকার ভিতরে এর চেয়ে সহজকর কোনো ব্যবসা নাই। মোটামুটি 17,000 টাকা 16,000 টাকা কামাইতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, কোয়েল পাখির ডিম বিক্রি করতে সমস্যা হয় কিনা এখন? কোয়েল পাখির ডিম বিক্রি করতে হয়তো সমস্যা। ধরেন আমি 7 থেকে 8 বছর আগে পাখি পালতাম, সবাই বাংলা সবাই জানে। 8 বছর আগে কিন্তু আমি পাখিতে শুরু করি। তো এখন তো পাখি আপনি গরম আর শীত নেই, এখন ডিম চলেই কমার বেশ। আমরা এতটুকুই করি, যখন আমাদের গরম শীত থাকে তখন আমরা পাখি ফ্যারেন্সের জন্য মানে ডিম ফুটানো পাখি রেখে 8,000 10,000, যেমন এখন পাখি পালবো ডিম ফুটানোর জন্য 4,000 5,000, এমন একটু কমিয়ে দিবেন। একটু কমাই দিব আর কি। আচ্ছা, এখন তো রমজান মাস চলছে, রমজান মাসে ডিমের চাহিদাটা কেমন আছে? এখন তো রমজান মাস আসে, আল্লাহ রহমতের মাস, আসলে মানে প্রশংসাজনক, মানে বুলতুর দিল্লা আল্লাহ ক্ষমা করুক। মানে এখন যে ডিমের চাহিদা আছে মোটামুটি আমরা 2,000 ডিমও, মানে আপনার যদি এবারে দৈনিক আমরা বাছাই করার পরে কিন্তু 2,000 ডিম থাকে আমরা, তারপর আমরা বিক্রি করতে পারি, সমস্যা হয় না ইনশাল্লাহ। সমস্যা হয় না? না, সমস্যা হয় না ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ডিমের জন্য যদি কেউ আপনার কোয়েল পাখি লালন পালন করে, সেক্ষেত্রে ট্রেনিংয়ের কোনো প্রয়োজন আছে কিনা? না, ডিমের জন্য কোয়েল পাখি লালন পালন করে ট্রেডিংয়ের কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু ট্রেডিং টাইমে দিয়ে দিই, সবাই জানে বাংলাদেশের, যে আমাদের থাকা, আমাদের খানা, এমন একটা বন্দোবস্ত আছে, ট্রেডিংয়ের ব্যবস্থা আছে। তো ট্রেডিংয়ের ব্যবস্থার একটা প্রশ্ন কি জানেননি, আমি যতটুকু জানি আরেকজন লোকে জানলে এখন ট্রেনিং দিব, না জানলে দিব কই থেকে? তো আমার যতটুকু জানা আছে আমি সর্বোচ্চ চেষ্টা করি কেউ শিখাই দেওয়ার জন্য, কেউ টেলিফোনে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, কেউ শেখানোর জন্য। তো যে কেউ আসতে চায় তো কোয়েল পাখিতেও আমি একদিন শিখাই আর বুঝাইয়া মাল দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, একদিন বা 2 দিনের ট্রেনিংয়ে কোয়েল পাখি লালন পালন করতে পারবে? পালতে পারবো ইনশাল্লাহ। আর সাধারণত কোয়েল পাখির কী ধরনের সমস্যাগুলো হয়ে থাকে? কোয়েল পাখি মূলত কি জানেননি, কোয়েল পাখির মূলত হচ্ছে 3টা জিনিস ফলো করতে হবে। আমাদের গড় লিটারে কোনো সমস্যা আছে কিনা, আমার গড় লিটারের সমস্যা হলে লিটারের থেকে গ্যাস হবে। যদি দরজাটা খুললে আপনি একটা গরম ভাব দেখা দিবে। গরম ভাব দেখা দিলে দেখা যায় কি, আপনার মুরগার মনে করেন পিঠের ভিতরে একটা গ্যাস হবে। আপনি কি যদি একটা ঘরের ভিতরে আগুন লাগে বা ঘরের ভিতরে ধুমা লাগে, আপনি বেশিক্ষণ তাহলে কিন্তু আপনার অক্সিজেন এমনি বন্ধ হয়ে যাবো। আর পাখি কিন্তু দিনের উপর দিন, মাসের উপরে মাস থাকতেছে, এটা পাখি কেউ বুঝতেছে না। আমার পাখি ডিম পারে না, আমার পাখি সমস্যা, চোখ বন্ধ হয়েছে গা, চোখ খাইটে গেছে গা, চোখে গোড়া হয়েছে, মরে জায়গা। এটা কারণ কি জানেন, এটা মূলত ঘরে লিটারের সমস্যা, আর কোনো সমস্যা না। তো লিটারের সমস্যাটা ম্যানেজমেন্ট কি জানেননি, ঘরে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে হবে, কোন সময় কোনটা চায়। 3 দিন যদি ম্যানেজমেন্ট করে একটা জিনিসের মানুষ বুঝতে পারবো আমার পাখিটা কী চায়। তো এই সমস্যাটা বড় সমস্যাটা, এই সমস্যাটা থেকে হয় মুরগার ঠান্ডা থেকে বিভিন্ন আকার রোগ দেখা দেয়, কয় পাখি আমার মারা গেছে। আপনার নিজের দোষে পাখিটা মারা যাবে, শুধু আপনি যদি ম্যানেজমেন্ট না করতে পারেন। আচ্ছা ভাই, কোয়েল পাখি কিন্তু প্রচুর খাবার খায়, এদের দেহের তুলনায় খাবারও কিন্তু প্রচুর খায়। সেক্ষেত্রে প্রত্যেক দিন একটা কোয়েল পাখি কী পরিমাণ খাবার খেতে পারে? আপনি যত খাবারই খাক, এটা আপনি 120 গ্রামের একটা পাখি, যত কিছুই যাই হোক না কেন। আমরা আজকে 7-8 বছর ধরে খেলাধুলা করতেছি। আপনার 20 গ্রামের একটা পাখি, 20 গ্রামের একটা পাখি খাবার খায়, যদি সর্বোচ্চ বেশি খাবার খায় 23 গ্রাম, হয়তো 24 গ্রাম, 25 গ্রাম খাবারও খাবে না। আচ্ছা, 25 গ্রাম খাবারও খাবে না। সারাদিন শুধু দেখি খাবারই খায়। না, সারাদিন খাবার খায় তো আমি দেখেছি, পুরো পাখি খাবার খাইতেছে না তো, একটা খাইতেছে জিরাইতেছে, আরেকটা খাইতেছে, আরেকটা খাইতেছে জিরাইতেছে, মানুষের মতো হোটেলতে বাড়িছে, একজনে বাড়িছে, আরেকজনে যায়, আরেকজনে বাড়িছে, আরেকজনে যায়, সেম দুনিয়া পৃথিবীতে। আপনারা তো ডিমের জন্য করছেন, পাশাপাশি বাচ্চা উৎপাদন করছেন। জি, প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন করতে পারছেন? বাচ্চা আমাদের এখনের যে মৌসুম আমরা কিন্তু কমাই দিছি ফ্যারেন্স, আপনার আমরা 10,000 রাখি ফ্যারেন্স, শুধু ডিম মানে পাড়ায় আমি সিঁড়ি ডালবার জন্য। এখন কিন্তু আমরা মোটামুটি 4,000 রাখি গরমের দিনও। তো এখনও মোটামুটি আমাদের প্রত্যেক মাসে যদি বাচ্চা আমরা এখন আপনার 70 থেকে 65,000 বাচ্চা বার হয়, আমরা সেল দিতে পারি ইনশাল্লাহ। আচ্ছা ভাই, কোয়েল পাখি নেওয়ার ক্ষেত্রে অনেকেই কম টাকা বিনিয়োগ করার জন্য ছোটো বাচ্চাটা নেয়, একদিনের বাচ্চাটা খুঁজে অনেকেই, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ দেওয়ার আছে? না, তাদের উদ্দেশ্যে আমি পরামর্শ না, শুধু একটা জিনিস দেখাবো। তো আসলে তারা এই জিনিসটা না করাটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট। কেন জানেননি, 2টা জিনিস আপনি ইমার্জেন্সি লাগবে। কোয়েল পাখি হচ্ছে মাসটা যদি 10 দিনের দিনও তাপমাত্রা আপনার না হয়, তাহলে মাগার পাখি আপনি রাখতে পারতেন। একটা পাখি জড়ো হইয়া আপনার টবল হয়ে যাবে। আপনার এমন সিস্টেম রাখতে হবে, 2টা ভ্যাকেন্সি, আমার কারেন্ট নাই, রাখতে হবে সোলারের ব্যবস্থা। আপনার আবার যদি সোলারের সমস্যা হইলে আপনার রাখতে হবে গ্যাসের ব্যবস্থা। এই যে আপনি দেখেন, এই যে একটা জিনিস দেখেন আপনার, এই যে আমার গ্যাস চুলা, কিন্তু এটা আপনার এটা গ্যাস চুলা, আপনার যে কারেন্ট যে লেগা, এটা আপনার পুরোটা গড় কিন্তু তাপ দিয়ে লাগবে, কিন্তু
এনতে গ্যাসের লাইন করে দিব, গ্যাসের লাইন আছে, গ্যাস লাগাই দিব, চুলা গ্যাস লাগাই দিব আপনার অটোমেটিক। হ্যাঁ, এই বোটার একটা বোটার মধ্যে 4টা বাল্ব থাকে। 4টা বাল্ব থাকার কারণ কি, একটা বোটার স্ট্যান্ডার্ড সারা বাংলাদেশে একই সিস্টেম, 4টা বাল্ব থাকে। আপনার বোটার দেখেন 6টা বাল্ব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। হ্যাঁ, আপনি কইতে পারেন গ্যাস ভাই এটা 2টা বাল্ব কিসের জন্য লাগাইছেন? এই 2টা বাল্ব হচ্ছে আমার স্টার সোলারের। দেখেন আপনার একটা হচ্ছে সোলারের, আর একটা হচ্ছে আপনার কারেন্টের। কারেন্টের 4টা বাল্ব জ্বলবো যখন আমার কারেন্ট না থাকবো, আমার মোটামুটি বাচ্চাদের তাপ দেওয়ার জন্য, মোটামুটি ভালো রাখার জন্য, তাইলে আমার সোলারে চলবো। তা আপনি আমার প্রায় সোলারটা লাগাইছি প্রায় 4 লাখ টাকা খরচ করে। শুধু আপনি জিরো বাচ্চা নিলে হবে না, জিরো বাচ্চার ম্যানেজমেন্ট আগে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। অনেকজনে নেয়, নেওয়ার পরে দেখে গ্যাস ভাই আমি তো বাচ্চা ধাক্কায় পারি না, কেন কয় কারণ গেছে ভাই সব এখন জ্বর হয়ে জায়গা। এরপরে এই দুজন একদিন কারি হয়ে যাবো না, পরের দিন দেখবেন আপনি সব বাচ্চা মারা যাবে। কেন জানেনি? জ্বর হয়ে লাগে, মুরগা ঠান্ডা লেগে জায়গা, একটা মুরগা একটা ফার্সা ফার্সি মুরগা গাম ভিজা জায়গা, তো বুকের ভিতরে সিনাটা ঘামিয়ে গেলে কোয়েল পাখি আপনি দেখবেন বড় বড় শ্বাস নিতে থাকবো আর দিন মারা দিয়ে থাকবো। লেকিন ছোটো বাচ্চাটা এর জন্য কারো করার জন্য আমি অনুমতি তেমনভাবে দিই না, অভিজ্ঞ না হলে। আচ্ছা, তাহলে কি নতুন উদ্যোক্তারা যদি কেউ খামার করতে চায় অবশ্যই বড় পাখি নিয়ে খামার করাটা উচিত? না, যদি অভিজ্ঞ না হয় বড় পাখি, আর যদি সে অভিজ্ঞ হয় আমাদের মতো ম্যানেজমেন্ট থাকে, যেমন কারেন্ট গেলে সোলারে চলবো, সোলার গেলে গ্যাসে চলবো, গ্যাসের চুলা আছে চলবো, তো এমন ধরনের সিস্টেম তাহলে করতে পারে। হ্যাঁ, এটা আবার করতে পারে গ্যাস ভাই আমার 500 পাখি নিয়ে আমি করবো, আমি আসলে গ্যাসে করলে কি আর চুলাতে করলে কি, আমার তো 100 মান 7,000 8,000 বোর্ডিং করে আমার তো ভ্যাকেন্সি লাগতে হইব। এখানে আমার যুক্তিতে আসলে শুরু বাচ্চাতে না করাটা ভালো নতুন মানুষের জন্য। আচ্ছা ভাই, এখন কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে কোয়েল পাখির ডিমের চাহিদা, পাশাপাশি হচ্ছে মাংসের চাহিদা। এখন কিন্তু মানুষ মাংস প্রচুর খায়। আপনার প্রচুর পরিমাণে বিয়া নাওয়ানিতে এত পরিমাণে অর্ডার, যা আল্লাহ পাক রাব্বুল আলামিন একমাত্র আসলে ভালো জানেন। প্রচুর পরিমাণে বিয়ার নাওয়ানিতে আপনি ফ্রাই করে নাওয়ানির মধ্যে দেয়, আপনি বিয়ার মধ্যে অনুষ্ঠান 100 200 300 400 500 করে প্রতিনিয়ত ব্যস্ত আছি আমরা পাখি পুরুষটি মাংসের জন্য। মাংসের জন্য বিক্রি জি, মাংসের জন্য বিক্রি করতেছি। তাহলে কোয়েল পাখিটা কতটুকু লাভজনক মনে হচ্ছে এখন? এখন আসলে আগের তুলনায় লাভজনক, কিন্তু সব ব্যবসায়ী যত দিন শিখমু, যত অভিজ্ঞ হমু, এতই দিন দিন লাভের সংখ্যা বাড়বো। কেন আমরা আজকে একটা পাখি বাচ্চা মরা গেলে আরেকটা পাখির বাচ্চা যেন না মারা যায়, যেহেতু আমরা আপনার এই জায়গাতে পুরান, আমরা আসলে চেষ্টা করবো দিন দিন আমরা আরও ডেভেলপ হওয়ার জন্য। তো মোটামুটি সব কিছু মিলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে রমজান মাস মোটামুটি আলহামদুলিল্লাহ আসলে ভালো আছি, ইনশাল্লাহ আল্লাহ যেন ভালো রাখে। আচ্ছা, নতুন উদ্যোক্তাদের জন্য আপনার কি পরামর্শ দেওয়ার আছে এই মুহূর্তে কোয়েল পাখি পালন নিয়ে? আসলে নতুন উদ্যোক্তার জন্য আসলে একটা কথা বলবো, যে কোনো ভাই করেন, বিদেশি ভাই আর দেশি ভাই, তো আপনার আসলে খামারের সাথে পরামর্শ করবেন, খামারে এসে একটু সময় দিবেন। আপনি অনেক কাজে অনেক কিছুভাবে টাকা পয়সা নষ্ট করেন, যদি খামারে আইসা যদি আপনার আমি স্যাম্পলই বলি, আপনার আমি ঠকাইও আপনি আসতে পারবেন, আমার চিনেন জানেন, আমার খামার দিকে গেছেন, আমি কেমন দিকে গেছেন। লেকিন যদি আপনার খামারে না আসেন, আপনার অন্য অর্ডার দিচ্ছেন অন্যভাবে দিলাম, আপনি কারে কইবেন বা কারে কি করবেন না। খামারে আসলে আপনারও বলতে পারো 2 কথা বলে, তাও আসল ভাই আমি আনতে আনছিলাম, গ্যাস ভাই তো আমার ঠকাইছে, আপনি একটু রিকোয়েস্ট করেন, এই রিকোয়েস্টটা আপনিও করবেন। আচ্ছা দর্শক, কথা বলছিলাম একজন অভিজ্ঞ খামারি গিয়াস ভাইয়ের সাথে। তিনি একজন শৌখিন খামারি, তার খামারে এসে সত্যি আপনাদেরও ভালো লাগবে, কারণ বিভিন্ন প্রজাতির মুরগি পাখি লালন পালন করা হয়ে থাকে। গিয়াস ভাই আপনাদের মতো সফল খামারিদেরকে দেখে কিন্তু খামারের উদ্বুদ্ধ হয় খামার করার জন্য। অবশ্যই ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করবেন সবসময়। না, আমি ওই কথাটা বলবো, খামারে মাল নেওয়ার জন্য আগে খামারে একবার পরিদর্শন করবেন, পরে আপনি মাল নেবেন। আপনার হয়তো অর্ডার দিয়ে খামারে এসে মাল নিন, তারপরে ভালো। ঠিক আছে গিয়াস ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন, দেশ ভালো থাকবেন ইনশাল্লাহ।